With Bangladesh, since its independence, our relationship has gone up and down. বাংলাদেশের জুলাই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের বড় একটা ছাপ পড়েছে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কে। যেহেতু ভারত বড় প্রতিবেশী, ফলে সম্পর্কের চলতি টানাপোড়েন বাংলাদেশের দিক থেকেও গুরুত্বের সঙ্গে মনোযোগ পাচ্ছে, আছে উদ্বেগ উৎকণ্ঠাও। বিগত আওয়ামী লীগ সরকারের সঙ্গে ভারতের বিজেপি সরকারের অতিরিক্ত সখ্যতা এবং ভারতকে শেখ হাসিনার অন্যায্য সুবিধা দিয়ে আসার অভিযোগে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের মানুষের বড় একটা অংশের মধ্যে ব্যাপক ভারত বিরোধী মনোভাব তৈরি হয়। গণ আন্দোলনের মুখে গত 5 আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ থেকে পালানো আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে ভারতের আশ্রয় দেয়া এবং সম্প্রতি ভারতের বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশে বন্যা দেখা দেয়ায় বাংলাদেশিদের মধ্যে আরও বাড়ে ভারত বিদ্বেষ। এমন পরিস্থিতিতে প্রশ্ন ওঠে, কিভাবে এ অবস্থা থেকে এই সম্পর্ককে আবার স্বাভাবিক ও সমমর্যাদার সঙ্গে এগিয়ে নেওয়া যায়, যা উভয়ের জন্য প্রয়োজন। শুক্রবার এ নিয়ে কথা বলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে পারস্পরিক স্বার্থের ক্ষেত্র খুঁজে বের করতে হবে। ভারত বাংলাদেশের সরকারের সঙ্গে লেনদেন করবে। It is natural that we will deal with the government of the day. শুক্রবার নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র নীতি বিষয়ক একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব রাজীব সিকরির লেখা স্ট্র্যাটেজিক কনন্ড্রামস রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি নামের বইটি থেকে উদ্ধৃতি তুলে ধরেন জয়শঙ্কর, যাতে লেখা বাংলাদেশ ভারত দিয়ে আটকানো এবং ভারতের উত্তর পূর্বাঞ্চল বাংলাদেশ দিয়ে আটকানো। Bangladesh is India locked and our northeast is Bangladesh locked. এটাকে ভারত বাংলাদেশ সম্পর্কের গুরুত্বপূর্ণ দিক বলে উল্লেখ করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। Important aspect of our relationship. জয়শঙ্কর বলেন, স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উঠানামার মধ্য দিয়ে গেছে, আর সরকারে যে থাকে তার সঙ্গে সম্পর্ক বজায় থাকবে, এটাই স্বাভাবিক। But we also have to recognize that there are political changes. ভারতের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটা স্বীকার করে নিতে হবে যে বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটেছে, আর রাজনৈতিক পরিবর্তনে স্বাভাবিক সম্পর্ক বিঘ্নিত হতে পারে। তবে দুদেশের সম্পর্কের বিষয়টিকে পারস্পরিক স্বার্থের প্রেক্ষাপট থেকে দেখতে হবে বলে মন্তব্য করেন জয়শঙ্কর। Clearly here we have to look for mutuality of interest.